হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। শুভ সকাল। 10টা মতন বাজে। 10টা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আজকে সকালে উঠে কুঁদলি আলু ভাজা হয়েছে, বোনরা সব স্কুলে খেয়ে যাবে সেই জন্য। আর বাচ্চার খাবারও চলে এসেছে, তাকে খাওয়াতে এসছে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর বাচ্চাকে ডিম সিদ্ধ এখনও দিচ্ছি না, আমি দেখি কাল পরশু থেকে দেবো ডিম সিদ্ধটা। এখন আজকে দিয়েছে আইসিটি এসে বলতে ভাত দিয়েছে আর আলুর তরকারি দিয়েছে, তো সেইটাই খাওয়াবো তাকে। ও গেছে হচ্ছে আমার জেঠিমার বাড়িতে, এখনই আমার জেঠু এসেছিলো, জেঠু পেশেন্ট চলে গেছে, তো ওকে পাঠাবো, এখন বোনকে পাঠাবো, বলবো নিয়ে আসতে তাকে। আর এই দেখো বাচ্চার খাবার, কিন্তু আজকে 2 পিস আলু দিয়েছে কেন বুঝতে পারি না, প্রতিদিন 4-5 পিস দেয়। ডিমও নেই যে দেবো, দেখি কতটা ভাত খায়, না হলে ওকে সেরেলেক্স একটু খাইয়ে দেবো এটা খাওয়ানোর পর। আর আজকে দুপুরে রান্নাবান্না কি হবে কি জানি। দুপুরে রান্নাবান্না মনে হয় বাবা গেছে, বাজার গেছে, বাজারে গেছে। বাবা বলে কি আনবে, আমি বললাম দেখো কি মাছ পাও, সেরকম দেখে মাছ নিয়ে আসবে। তো মাছ নিয়ে এলে সেই মাছের রান্না। আর আজকে সকালে কি বলতো, আমাদের পুঁচকির পায়ে না একটা পায়ে নুপুর ছিল, সেই নুপুরটা আমি মাঝে মধ্যে খুলে রেখে দিই, কারণ শুনেছি বাচ্চারা যদি কন্টিনিউ নুপুর পরে তাহলে কি তাদের পা শুরু হয়ে যায়। ওই কারণে মাঝে মধ্যে পরায়, মাঝে মধ্যে খুলে রেখে দিই। তো খুলে রেখে দিয়েছিলাম, আজকে সকালে নুপুরটা পরিয়ে দিয়েছি। তার কি আনন্দ সেই নুপুরটা পরে সারা। হ্যাঁ আয়, আমার বোন স্কুল গেল, তো নুপুরটা পরে প্রচণ্ড আনন্দ, আর পায়ে শুধু নুপুরটা পরে ছমছম করে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভাবছি ওর নুপুরটা একটু চেঞ্জ করে আনবো, অনেক দিনের হয়ে গেল তো সেই জন্য চেঞ্জ করে আনবো। এই যে আসছে এখন, দাঁড়া আসুক তোরা আমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো আমাদের পুঁচকিকে মাথার চুল বেঁধে দিয়েছিলাম, সকালে মাথার চুল আমি বেঁধে দিয়েছিলাম, দেখো খুলে ফেলেছে আবার। আর জেঠিমার বাড়িতে গেছিলো, জেঠিমাদের ঘরে গিয়ে ভাইদের জন্য ভাত হয়েছিল, মানে আমার দাদার ছেলেদের আমি ভাই বলি, তাদের জন্য ভাত হয়েছিল, তো ওই ভাত খেয়ে চলে এসছে তাদের সঙ্গে। দেখি যা খাবে অল্প একটু খাইয়ে দেবো যদি খায়। এর উপর দাঁড়াতে হবে, দেখো আমার পায়ের উপর দাঁড়াচ্ছে। কি বদমাস হয়েছে আমার পুঁচকিটা, আমার পুঁচকিটা কি বোমা হয়েছে। হাদা কে এসছে দেখ। তো চলো বাচ্চাকে আগে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে আজকে, মানে একটু কাজ করলেই একটু ফ্যানে এসে বসতে হচ্ছে, এমন রোদ উঠেছে আজকে। আর মা এখনও আসেনি, মা তো আইসিটি স্কুল খুলে গেছে, তো মা এখনও আসেনি। মা চলে আসবে এই 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো বাচ্চাকে খাইয়ে নিই। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, 12টা বেজে গেছে, আজ ভাত বসাতে দেরি হয়ে গেছে। আর বাজার থেকে এসেছে দেখো 2টো পাদরা মাছ, এই মাছের যাই হোক হবে, মা এলে কাটবে। আর ওদিকটাই চলো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের পুঁচকি কি আইসক্রিম নিয়ে এসছে, তার মামা কিনে দিয়েছে মনে হয়। আজকে দুপুরে প্রচণ্ডই গরম পড়েছিল, তো এখানে আমাদের ঘরের সামনেই আইসক্রিম দোকান এসেছিলো, আর এখানে আমার বাচ্চা আইসক্রিম খাচ্ছে, দেখো কুলপি খাচ্ছে। এটা আমার মেজো দাদা, সে কিনে দিয়েছে তাকে, মানে তার মামা হয়, সে কিনে দিয়েছে। আর এখানে দেখো কুলপি খাচ্ছে, তো আমি একটা বাটি দিলাম না, তাতে রেখে খাবো না, তাতে রেখে খাবে না, সে হাতে নিয়ে আমাদের মতো খাবে। তো কুলপিগুলো সবই পড়ে গেছে প্রায়, মা তাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু মাকেও দেখবে খাওয়াতে দেবে না, সে একা খাবে। এর ভেতরে কই মাছ জ্যান্ত করা আছে, এই দেখো বেরিয়েছে কই মাছ, এটা বাচ্চার জন্য না হচ্ছে। আর এই মাছটাও কাটা হবে। 1টা মতো বাজে, স্নান করে চলে এলাম, মাঝখানে তোমাদের সঙ্গে একদমই কথা হয়নি। তো স্নান করে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর আমাদের পুঁচকি হচ্ছে ঘুমিয়ে গেছে, সে ভাত খেতে খেতে না ঢলছিল, এরকম ঘুমে ঢলছিল, তো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওই ভাত খেতে খেতেই মুখ ধুয়ে অর্ধেক ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যা, কারণ বেশি জোর করে ঘুমের তালে খাওয়ালে সে বমি করে দিবে। তো তার খাওয়া দাওয়া হয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজে স্নান করে এলাম। স্নান করে এসে এখন আমাদের দুপুরের খাবার কি রান্না হয়েছে চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আজকে দুপুরে দেখো মাছ ভাজা হয়েছে, আলু বেগুন দিয়ে মাছের ঝাল দেওয়া হয়েছে, আর হয়েছে মাছের টক। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, দেখলে মাছের ঝাল দেওয়া, টক, আর বাবার জন্য মাছ ভাজা হয়েছে। আর এখানে পাশে একটা মনে হয় কিছু বিক্রি করতে এসছে, আর আমাদের ঘরে টিভির আওয়াজ তোমরা পাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকে বিকেলে বেশ মেঘলা মেঘলা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, মেঘলা মেঘলা নয়, আকাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে এখানে প্রচণ্ড গরম পড়েছিল, তো গরম যেহেতু পড়েছে, গরম পড়লে মনে হয় যেন একটু বৃষ্টিটা হবে, মানে যেভাবে গরম পড়েছে।
তো সেই জন্য বাড়ির সমস্ত জ্বালন আজকে গুছানো হলো, পাতা পড়েছিল পাতা গুছানো হলো, জ্বালন ঘুঁটে সব গুছানো হলো, গুছিয়ে রাখা হলো, কারণ যেগুলো শুকনো ছিল সেগুলো ভিজে যেতে পারে সেই কারণে। আর এখানে আমাদের সামনে দেখো বিকেলবেলা আমার দাদার মেয়েরা সব খেলা করছে, মেয়েরা ছেলেরা, চলো তোমাদেরকে দেখাই। বিকেলে এখানে দেখো আমার দাদার মেয়েরা দাদার ছেলেরা কানামাছি খেলা করছে, আর যার চোখ মারছে দেখা যাচ্ছে হচ্ছে আমার ছোটো দাদার ছেলে, মানে আমি দেখো আমার দাদা তো নেই, দেখো ছোটো ছেলের ছেলে আর কি, ওর প্রচণ্ড বদমাস ও দেখো, ওই ওকে বেঁধে দিয়েছে চোখটা, দেখে খুঁজছে ও। এই সমস্ত খেলা দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে, আমরা ছোটোবেলায় কত লুকোচুরি এগুলো খেলা করতাম, লুকোচুরি কানামাছি। তো চলো, আর তো ওরা লুকোচুরি খেলছে। আর আজকে সন্ধ্যাবেলা মনে হয় পেঁয়াজি হয়, বাবা পেঁয়াজ নিয়ে এসেছিলো অনেকগুলো বাজার থেকে, তো খারাপ হয়ে যায় বলে পেঁয়াজগুলো কেটে পেঁয়াজি হবে, মা পেঁয়াজগুলো বাছছে, যেগুলো রেখে দেবে, আর যেগুলো পেঁয়াজি ভাজা হবে সেগুলো বের করে রাখছে। তো চলো পেঁয়াজগুলো কাটা হবে, যখন পেঁয়াজি হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওহ, এখানে দেখো লাস্ট হবে, এতটা মাখানো আছে পেঁয়াজ আর বাঁধাকপি, এখানে ভাজা হয়ে গেছে, একবার ভাজা করে তুলে নেওয়া হয়েছে, আর এখানে অল্প ভাজা হচ্ছে, উনুনেই হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, ঠিক হচ্ছে, বোর্ডটা খারাপ হয়ে গেছে, এই তো লাইট এসছে, এই এতক্ষণে গিয়ে ঠিক হলো, লাইট এসছে এবার। সন্ধ্যাবেলা চা আর পকোড়া মানে পেঁয়াজি হয়েছিল, সেটা খাওয়ার পর এখানে দেখো ওলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছে মা, এগুলোকে গ্রেট করে নিয়ে একটা 3টে ডিম দেবে, এর মধ্যে একটা ওলকপি নিয়েছে, কুড়ে নিচ্ছে ভালো করে, তারপরে তার মধ্যে 3টে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভেজে নেবে, দিয়ে পিস পিস করে নেবে, পিস পিস করে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যেমন ঝোলের মশলা কষে নেওয়া হয় সেরকম তরকারিটা হবে। আর আমাদের তরকারিটা মাই করে এই তরকারিটা। আর দেখো রান্না হয়ে গেছে, এখানে আমি খেতে বসে গেছি রুটি আর ওই ডিম ওলকপির তরকারি নিয়ে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং নয়, এখন রাত্রি হয়ে গেছে, 10টা মতো বাজে। আর দেখো আমাদের ঘরে মশারি টাঙানো হয়ে গেছে, মানে ঘুমানোর প্রস্তুতি, আর বাচ্চা ঘুমিয়ে গেছে।
বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর আজকে হয়েছিল ওলকপি দিয়ে ডিমের ঝোল হয়েছিল। ডিমের ঝোল, ওলকপি দিয়ে ডিমের ঝোল মানে ওলকপিকে ওই যে কুড়ে ডিমটাকে মা ফেটিয়ে ওলকপির সঙ্গে কেটে তারপরে আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ঝোল করে, সেই ঝোলটা আজকে হয়েছিল। তার সঙ্গে রুটি খাওয়া হয়েছিল। তবে আজকে রুটির কোনো মানে রুটি হওয়ার কথা ছিল না, ভাত বা পান্তা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গরম পড়েছে, কিন্তু বোনের শরীর খারাপ আর মা খাবে না, সেই জন্য আমাদের ঘরে আজকে হলো কি রুটি হলো। তো এই কারণে আর ভাতও হলো না, পান্তাও হলো না, কিছুই হলো না। আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে মানে রুটি তো খেতেই ইচ্ছা করছে না, সেটা বাদ দাও। কিন্তু আর এমনিতেও কিছু ভালো লাগছে না, মানে ধরো রিচ খাবার কিছু খেতে, যে ডিম খেয়েছি কেমন একটা লাগছে শরীরের ভেতর। কিন্তু এই ডিমের তরকারিটা আমার মেজো বোনের খুব প্রিয়, সেই জন্যই হয়েছিল। আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চা ঘুমিয়ে গেছে। আজকে রাতে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে পেঁয়াজি ভাজা হচ্ছিলো, তখন কী হয়েছে শোনো, তখন কারেন্ট ছিল না, মানে কারেন্ট ছিল কিন্তু আমাদের পুরো পাশে বোর্ডটা খারাপ হয়ে গেছিলো। তো আমার দাদাকে জেঠুর ছেলেকে, আমার দাদাকে ডেকে নিয়ে এলাম। দাদা ঠিক করলো যখন প্রায় শেষের পথে, জাস্ট আমি ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও করা শুরু করেছি, তারপরে কারেন্টটা মানে বোর্ডটা ঠিক হলো, তারপরে জাম্পার ফেলে ঠিক করে লাইট দিল। তোমাদের সঙ্গে খানিকটা শেয়ার করেছিলাম সেই দৃশ্য। তো আর তারপরে আর কিছুই শেয়ার করিনি, ভাবছিলাম শেয়ার করবো, কিন্তু শরীরটা ভালো ছিল না দেখে, বুঝতে পারছো ঘুম চোখে চলে এসছে, আর শরীরটা কেন জানি না ভালো লাগছিল না। তো তাই আজকে আর তেমন কিছু শেয়ার করিনি। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা।